আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো যেটা হলো যে আমরা এটার যে হাইব্রিড ব্যাটারিগুলোর যে প্রবলেমগুলো ছিল, যে যে ব্লকগুলো খারাপ আছে, সেলগুলো সবগুলো লুজ দেওয়া হয়েছে। তো সেটা হলো গিয়া এখানে হলো একটা ব্লক, এখানে হলো একটা, এখানে হলো একটা, এখানে হলো একটা, এই হলো তিনটা, এই একটা চারটা, এই একটা পাঁচটা। এই ব্লকগুলো খারাপ আছে, এই ব্লকগুলো আমরা রিপ্লেস করব। দাও সোজা করো, বিসমিল্লাহ। ফার্স্টে যে জিনিসটা হলো যে একটা কাজ করো, সেটা হলো যে 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 জায়গায় আছে অন্য কোনটা আছে বুঝে না, গাড়ি লইলে ফুলে গেছে মনে হয় নাকি। হ্যাঁ পাইছো কয়টা? এটার 9টা। তাহলে এটার থেকে টার্মিনাল এগুলো খুলে দিয়ে দিবা। হয়েছে? খোলা হয়েছে? দাঁড়াও, এটার এখন এক কাজ করো, এই পর্যন্ত আগে উঠে রাখো একটা জায়গায়, আরেকটা উপরে, হ্যাঁ এ পর্যন্ত উঠে রাখো এক জায়গায়। এই 4টা উঠাও। ধরো, খুলে ঢুকাও। না, যে যে ব্লক যে জায়গায় ছিল ওই ব্লকটা এখানে আমরা দিচ্ছি। হ্যাঁ, যেটা আমার পরবর্তীতে রিপোর্টটা আমার মিলাইতে সহজ হয়। হ্যাঁ দাও, এখানে দাও, বিসমিল্লাহ। হ্যাঁ আরেকটা দাও। ধরছে? হ্যাঁ, এখন ওগুলো সবগুলো বসাও। সোজা করে ছাড়ো। এখন এই পর্যন্ত উঠাও, এই পর্যন্ত, এখান থেকে উঠাও। তুমি 4টা উঠাও। না, এটা সাধারণত এগুলো ডেট, এটার কোনো ইয়ে হয় না। এটা জাস্ট আপনার এটা কোনো রিপেয়ারও পসিবল না। বাট এই যে যদি আপনি দেখা যায় কমপ্লিট ব্যাটারিটা চেঞ্জ করতেন, এর ভিতরে দেখা যায় আপনার 5-10টা সেল বের করা যেত। এটা অস্বাভাবিক কোনো কিছু না। এটা আপনি খুশি। এখানে 2টা 4টা না, আপনার মোটামুটি এখানে তো দেখা যায় আপনার 10টা আমরা খারাপ পাইছি। ধরুন আপনার না 28টা, 10টা খারাপ পাইছি। 18টাতে ধরেন আমি আরো 8টা বাদ দিয়ে দিলাম, তারপর তো আপনার আরো 10টা। হ্যাঁ দাও, আরো এক সেট দাও। গাড়ি খুঁজতেছেন নাকি স্যার? গাড়ি খুঁজতেছি। কি গাড়ি? এক্সকরোলা লাগবে বা প্রিমিও, না প্রিমিও এলিয়ন হলো চলো। ওল্ড মডেল যেটা, হ্যাঁ 8 মডেল, ভালো কন্ডিশন। শ্বশুরের লাগবে, উনি অ্যাক্সিডেন্ট করে গাড়ি ভেঙে ফেলছে, পুরো গাড়ি বসকে গেছে, ওটা বেঁচে গেছে। বসাও। ইঞ্জিন পাল্টাইছে দেখি গাড়ি, ইঞ্জিন পাল্টানো আর
আসলে এটা একটা বাস্তব কথা কি স্যার, 5-এর মডেলের গাড়ির ইঞ্জিন চেঞ্জ করা ছাড়া খুব কমই পাবেন, একমাত্র পার্সোনালি ইউজ যদি কারো কাছে থাকে। আর এই টাইপের আসলে এরকমভাবে মিলেও না, একদম লাস্টের দুইটা। কোন মডেলের বাজেট করেন 12-13? বাজেটে আপনি গাড়ি পেয়ে যাবেন, বাট এক্সকলার চাইতে আপনি যদি এক্সকলার কথাটা বলেন, আমি এলিয়ন প্রিমিয়ামই সাপোর্ট করি বেশি। হ্যাঁ, ভালো বলতে বডিও ভালো, ইভেন এক্সকলার দেখা যায় রাস্তাঘাটে একটু সার্জেনও বিরক্ত করে অনেক, মনে করে যে ওভার পাঠা হয়ে চলে। আমার শ্বশুর পুলিশ তার গাড়ি বললাম আর কি। যাই তাহলে শেষ করে দাও এখানে। এক্স করলা কি? এক্স করলা ওই সাইড ধরো। যেগুলো দাম আছে সেগুলো দাম না, এটার ভিতরে যদি আবার সীসা ব্যবহার করতো তাহলে আপনার কেজি হিসাবে চলতো। এটার ভিতরে ব্যবহার হয়েছে হলো না, এইটার ভিতরে ব্যবহার কি হয়েছে জানেন, একটা পাতলা পেপার আর হলো আপনার একটা হলো স্টিল পেপার, নিকেল মেটাল হাইড্রেট ব্যাটারি। তো এটার ভিতরে আপনার যেটা সাধারণত আমাদের ব্যাটারিতে একটা পলি পেছানো থাকে, দেখছেন পেন্সিল ব্যাটারিতে খুললে পাওয়া যায় একটা কাগজের পলি, এই সেম জিনিস। বাট যদি এতে সীসা ব্যবহার করতো, এই ব্যাটারিগুলোতে যদি সীসা ব্যবহার করতো, এটাও জাপান ওইটাও জাপান। এই না, চায়না তো আমি আপনার দিতে পারবো না, কারণ চায়না এটা বানায় না, চায়না একটা ডিফারেন্স আলাদা। কিন্তু সবচেয়ে বিষয় হলো এই ব্যাটারিটা বানায় হলো স্যার জাপানের কোম্পানি হলো ট্রান্সমেটিক কোম্পানি, যেটা ওদের হলো এই ফ্যাক্টরিটা, কারণ এটা ওরাই বানায়, এছাড়া আলাদাভাবে আর কেউ এটাকে করতে পারে না। এটা ওদের কাছে এখন তো ব্যাটারি অনেক চেঞ্জ করে ফেলছে, ওরা ম্যানুফ্যাকচারিং অনেক চেঞ্জ করে ফেলছে, এখন আর এটা দিচ্ছে না। 22-এর পর থেকে এই ব্যাটারিও চেঞ্জ, এটা আবার লিথিয়াম ব্যাটারিতে চলে গেছে। হ্যাঁ, ওটা লং লাইফ। তো এই হলো আমাদের ব্যাটারিটা সেট আপ করা হয়ে গেল। তো এটা এই পর্যন্তই রাখলাম, আরেকটা হয়তো বা সেট আপের ভিডিও আসবে। তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ।